আজকের ক্লাসে আমরা শিখব বীজগাণিতিক সংখ্যামালার গুণ কিভাবে করতে হয়। বীজগাণিতিক সংখ্যামালার গুণ করার সময় এখনও যাদের অসুবিধা হয় এই ক্লাসটি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। বীজগাণিতিক সংখ্যামালার গুণ বিষয়টি আমরা কয়েকটি উদাহরণের সাহায্যে বুঝব। প্রথমে বীজগাণিতিক সংখ্যামালার গুণের কয়েকটা প্রকার সম্বন্ধে আমরা জেনে নেব, আর এখানেই পুরো বিষয়টা আমরা উদাহরণের সাহায্যে বুঝব। দেখো, প্রথম প্রকারটা দেখো, একপদী বীজগাণিতিক সংখ্যামালাকে একপদী বীজগাণিতিক সংখ্যামালা দ্বারা গুণ। অর্থাৎ একটি একপদী বীজগাণিতিক সংখ্যামালাকে অপর একটি একপদী বীজগাণিতিক সংখ্যামালা দ্বারা কিভাবে গুণ করতে হয় সেটি এখন আমরা শিখব। তো বিষয়টি বোঝানোর জন্য এখানে কয়েকটি উদাহরণ নিয়েছি। দেখো, প্রথম যে উদাহরণটা নিয়েছি 5x গুণ 6x। তো একটি একপদী বীজগাণিতিক সংখ্যামালাকে অপর একটি একপদী বীজগাণিতিক সংখ্যামালা দ্বারা গুণ করতে হবে। তো গুণটি কিভাবে করতে হয় তোমরা সেটি ভালো করে বুঝে নাও। দেখো, এই বীজগাণিতিক সংখ্যামালায় চল হচ্ছে x, আর x এর বাম দিকে যে সংখ্যাটা রয়েছে সেটা হচ্ছে x এর সহগ। ঠিক আছে, আবার এইখানে দেখো, এই বীজগাণিতিক সংখ্যামালাটায় চল হচ্ছে x, আর x এর বাম দিকে যে সংখ্যাটা রয়েছে সেটা হচ্ছে x এর সহগ। তো প্রথমে আমরা সহগগুলো আলাদা করব এবং xগুলোকে আলাদা করব, তারপর সবগুলো আলাদা আলাদা গুণ করব। আরও একবার বলছি, প্রথমে আমরা সহগগুলো আলাদা করব এবং এক্সগুলোকে আলাদা করব, তারপর সবগুলো আলাদা আলাদা গুণ করব। তো তোমাদের বোঝার সুবিধার্থে আমি এইভাবে লিখে লিখে করাচ্ছি। দেখো, তো প্রথমে সহগগুলো আলাদা করব। তাহলে এক্সের সহগ এখানে 5 লিখলাম, এখানে এক্সের সহগ কত 6, তাহলে গুণ 6। সহগগুলো আলাদা হয়ে গেল। এইবার এক্সগুলোকে আলাদা করব। তাহলে এখানে একটা এক্স, এখানে একটা এক্স। বুঝতে পারলে? ঠিক আছে, এইবার আমরা গুণ করব। দেখো, 5 গুণ 6 মানে 30 গুণ এক্স গুণ এক্স রয়েছে। তো এই গুণটা করতে গেলে শুধু এই গুণটাই নয়, বীজগাণিতিক সংখ্যামালার গুণ করতে গেলে সূচকের কিছু কেমন নিয়ম তোমাদের জানতে হবে। সূচকের নিয়ম যদি তোমাদের জানা থাকে তাহলে নতুন করে আর দেখার দরকার নেই, আর যদি জানা না থাকে তাহলে এই ভিডিওটির ডেসক্রিপশানে সূচকের নিয়মাবলী সংক্রান্ত একটি ক্লাসের লিঙ্ক দেওয়া রয়েছে। আগে তোমরা নিয়মগুলি দেখো, তারপর এই গুণগুলি দেখো, তাহলে বুঝতে বেশি সুবিধা হবে। বুঝতে পারলে? ঠিক আছে, তো দেখো আমি এখানে বলে দিচ্ছি, এক্স গুণ এক্স রয়েছে। তো সূচকের একটা নিয়ম রয়েছে, যদি এক্স টু দি পাওয়ার এম গুণ এক্স টু দি পাওয়ার এন এরকম আকারে থাকে, অর্থাৎ সূচকের নিয়মে যদি বেস সেম থাকে এটাকে বেস বলে, আর এর মাথায় যেটা রয়েছে এটা হচ্ছে পাওয়ার। ঠিক আছে, তো বেস যদি সেম থাকে, গুণ আকারে থাকে, তাহলে বেসটা লিখে এই পাওয়ারটা যোগ করে দিতে হয়। ঠিক আছে, এইবার দেখো, এইবার এখানে এক্স এর পাওয়ারে কিছু নেই মানে কত রয়েছে? 1 রয়েছে। এখানেও তাই, এক্স এর পাওয়ারে কিছু নেই মানে 1 রয়েছে। তার মানে দাঁড়ালো আমার এক্স টু দি পাওয়ার 1 গুণ এক্স টু দি পাওয়ার 1। দেখো, বেস সেম, গুণ আকারে রয়েছে, তাহলে বেসটা লিখবো, পাওয়ারটা যোগ করে দেবো। 1 + 1 কত হয়? 2 হয়। তার মানে এক্স স্কোয়ার। তাহলে এটা সমান আমরা কত লিখব? এক্স স্কোয়ার, এক্স টু দি পাওয়ার 2। বুঝতে পারলে? তো 30 গুণ এক্স স্কোয়ার মানে 30 এক্স স্কোয়ার। ঠিক আছে, তো এইটাই হয়ে গেল নির্ণেয় গুণফল। তো তোমরা মাঝখানের এই স্টেপগুলো নাও করতে পারো, তোমরা ডাইরেক্ট একেবারে অ্যান্সার লিখতে পারো, কোনো অসুবিধা নেই। আমি বোঝার সুবিধার্থে এগুলো করিয়েছি। ঠিক আছে, বুঝতে পারলে? তো আরও একটা উদাহরণ দেখে নেওয়া যাক। দেখো, দ্বিতীয় উদাহরণ 3x গুণ -5xy। 3x গুণ -5xy রয়েছে। তো একই নিয়মে আমরা করব। প্রথমে সহগগুলোকে আলাদা আলাদা করব। এখানে x এর সহগ কত রয়েছে? 3 লিখে নিলাম, গুণ এখানে xy এর সহগ কত রয়েছে? -5 লিখে নিলাম। এইবার দেখো, এবার এখানে এক্সগুলোকে আলাদা আলাদা করে লিখব, গুণ এক্স, আর একটা এক্স রয়েছে, আর একটা দেখো ওয়াই রয়েছে। বুঝতে পারলে? সমান। এবার এই গুণটা করব, এটা হচ্ছে পূর্ণ সংখ্যার গুণ। তো পূর্ণ সংখ্যার গুণ কিভাবে করতে হয় সেটিও আমি আগের একটি ক্লাসে করিয়ে দিয়েছি। সেই ক্লাসটি দেখে না থাকলে তোমরা ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে ক্লিক করে ক্লাসটি দেখে নিও, তাহলে তোমাদের বুঝতে বেশি সুবিধা হবে। ঠিক আছে, দেখো এখানে 3 5-এ, আগে 3 5-এ গুণ করো, কত হয়? 15 হয়, আমরা সকলেই জানি। এবার দেখো, 3-এর আগে কি চিহ্ন? প্লাস, 5-এর আগে মাইনাস, তো প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে হলো -15। বুঝতে পারলে? গুণ। দেখো,
এখানে এক্স গুণ এক্স রয়েছে, তাহলে এক্স গুণ এক্স এখানে দেখালাম আমি তোমাদের, এই যে এক্স গুণ এক্স মানে কত হয়, এক্স স্কোয়ার গুণ ওয়াই। বুঝতে পারলে? তাহলে এটা গুণ করলে কি হবে, -15x² ওয়াই, কারণ এই দুটোকে তো গুণ করতে পারবে না, এটা এক্স স্কোয়ার আর এটা ওয়াই, তাহলে এই দুটো এরকমই থেকে যাবে, x² ওয়াই হয়ে যাবে। বুঝতে পারলে? তো এটাই হয়ে গেল গুণফল। ঠিক আছে, এর পরেরটা দেখো, সি এরটা 5x গুণ 2x² ওয়াই গুণ 2y। দেখো এটা কিভাবে করব। তো প্রথমে আমরা সহগগুলোকে আলাদা আলাদা করব, তাহলে 5 গুণ 2 গুণ 2 লিখে নিলাম। এইবার দেখো এক্সগুলোকে, তাহলে এখানে এক্স রয়েছে একটা, লিখলাম। এখানে একটা x² রয়েছে, লিখে নিলাম। এখানে একটা ওয়াই রয়েছে, আবার এখানে একটা ওয়াই রয়েছে। ঠিক আছে, এবার গুণ করব। দেখো 5 2 10, 10 2 কত হয়, 20। ঠিক আছে, দেখো এবার এক্স গুণ x², এদেরকে আমরা গুণ করতে পারবো। কীভাবে গুণ করব বলো তো? সেই সূচকের নিয়ম একটু আগেই দেখালাম। এখানে এক্সের পাওয়ারে কিছু নেই মানে কত রয়েছে, 1 রয়েছে, তাহলে x⁴ গুণ x²। বেস সেম গুণ আকারে রয়েছে, তাহলে বেসটা লিখে পাওয়ারটা কি করে দিতে হয়, যোগ করে দিতে হয়। তো 1 + 2 মানে কত, 3, x³ আর ওয়াই গুণ ওয়াই, এখানে ওয়াই এর পাওয়ারে কিছু নেই মানে 1, এখানেও তাই পাওয়ারে 1 রয়েছে, তাহলে বেস সেম গুণ আকারে রয়েছে, তাহলে পাওয়ারটা কি হয়ে যাবে, যোগ হয়ে যাবে। তাহলে y⁴ 1 + 1 মানে 2। তো এটা গুণ করলে কি হবে, 20x³ y²। এটাই হয়ে গেল নির্ণেয় গুণফল। বুঝতে পারলে? আশা করি তোমরা সকলেই একপদী বীজগাণিতিক সংখ্যামালাকে একপদী বীজগাণিতিক সংখ্যামালা দ্বারা কিভাবে গুণ করতে হচ্ছে সেটা নিশ্চয়ই বুঝতে পেরেছো। দ্বিতীয় প্রকারটা দেখো, একপদী বীজগাণিতিক সংখ্যামালাকে দ্বিপদী বীজগাণিতিক সংখ্যামালা, ব্র্যাকেটে লেখা রয়েছে 2-এর বেশি পদও থাকতে পারে দ্বারা গুণ। অর্থাৎ একটি একপদী বীজগাণিতিক সংখ্যামালাকে একটি দ্বিপদী বীজগাণিতিক সংখ্যামালা দ্বারা গুণ কিভাবে করতে হয় সেটা আমরা শিখব। এখানে এই যে ব্র্যাকেটের মধ্যে লেখা ছিল 2-এর বেশি পদও থাকতে পারে, সেটা তোমরা উদাহরণ দেখলেই বুঝতে পারবে। দেখো প্রথম যে উদাহরণটা নিয়েছি, 5x গুণ x + 2, অর্থাৎ একটি একপদী বীজগাণিতিক সংখ্যামালাকে একটি দ্বিপদী বীজগাণিতিক সংখ্যামালা দ্বারা গুণ করতে হবে। তো এখানে এই যে লিখেছিলাম 2-এর বেশি পদও থাকতে পারে, তো এখানে যেমন দুটো পদ ছিল বলে দ্বিপদী বীজগাণিতিক সংখ্যামালা হয়েছে, তো এখানে দুটো পদের জায়গায় 5টা পদও থাকতে পারে, 3টে পদও থাকতে পারে, বা তারও বেশি পদও থাকতে পারে, নিয়মটা একই হবে। বুঝতে পারলে? ঠিক আছে, তো দেখো, তো প্রথমে আমি একটি দ্বিপদী বীজগাণিতিক সংখ্যামালা দ্বারা গুণ কিভাবে করতে হয় সেটি বুঝিয়ে দিচ্ছি, তারপর অন্য একটি উদাহরণ নিয়ে তোমাদের বুঝিয়ে দেব। ঠিক আছে, তো এই গুণের নিয়মটি হচ্ছে, একপদী বীজগাণিতিক সংখ্যামালার এই পদের সাথে দ্বিপদী বীজগাণিতিক সংখ্যামালার প্রত্যেকটা পদ গুণ করব। কি বললাম, আরও একবার বলছি। এই যে একপদী বীজগাণিতিক সংখ্যামালাটা ছিল, এর একটা মাত্রই পদ, সেটা হচ্ছে 5x। এই 5x-এর সঙ্গে দ্বিপদী যে বীজগাণিতিক সংখ্যামালাটা ছিল, সেই দ্বিপদী বীজগাণিতিক সংখ্যামালাটার প্রত্যেকটা পদ গুণ করব। বুঝতে পারলে? ঠিক আছে, তো বোঝার সুবিধার্থে আমি এইভাবে লিখছি, দেখো। তাহলে এই 5x-এর সাথে আমরা একবার x গুণ করব, আবার 5x-এর সাথে আমরা একবার 2 গুণ করব। বুঝতে পারলে? ঠিক আছে, তাহলে আরও একবার বলছি, ভালো করে বুঝে নাও। এই যে একপদী বীজগাণিতিক সংখ্যামালাটা ছিল 5x, এই 5x-এর সঙ্গে এখানে যে দ্বিপদী বীজগাণিতিক সংখ্যামালাটা ছিল, এই দ্বিপদী বীজগাণিতিক সংখ্যামালাটার প্রত্যেকটা পদ গুণ করব। অর্থাৎ 5x-এর সাথে একবার x গুণ করব, 5x-এর সাথে একবার 2 গুণ করব। বুঝতে পারলে? ঠিক আছে, দেখো তাহলে লিখবো এইভাবে, 5x গুণ x। এবার এখানে তোমাদের চিহ্নটা একটু ভালো করে খেয়াল রাখতে হবে। দেখো 5x-এর সাথে এবার আমরা 2 গুণ করব, তো 5x-এর আগে আছে প্লাস চিহ্ন, 2-এর আগে আছে প্লাস চিহ্ন, তো প্লাসে প্লাসে কী চিহ্ন হবে, প্লাস চিহ্নই হবে, 5x গুণ 2। বুঝতে পারলে? ঠিক আছে, দেখো এইবার দেখো একটা একপদী বীজগাণিতিক সংখ্যামালাকে আর একটা একপদী বীজগাণিতিক সংখ্যামালা দ্বারা গুণ রয়েছে। আমি এটাকে এখন বাদ দিচ্ছি, এইটুকুটা দেখো আগে। তাহলে এই গুণটা কিভাবে করতে হয় একটু আগেই তোমাদের আমি শিখিয়ে দিলাম। তো তাহলে কি করতে হয়, প্রথমে আমরা সহগগুলো গুণ করব। তো আমি আর ভেঙে ভেঙে করাচ্ছি না, আমি একেবারে করিয়ে দিচ্ছি। ঠিক আছে, দেখো এখানে x-এর সহগ কত, 5,
এখানে এক্সের সহগ কিছু নেই মানে কত রয়েছে, 1 রয়েছে। তো 5 একে কত হয়, 5 হয়, লিখে দিলাম। এবার দেখো এক্স গুণ এক্স, তাহলে এক্স গুণ এক্স মানে কত হবে, দেখো এখানে এক্সের পাওয়ারে কিছু নেই মানে 1 রয়েছে, এখানে এক্সের পাওয়ারে কিছু নেই মানে 1 রয়েছে, তাহলে বেস সেম গুণ আকারে রয়েছে। তাহলে সূচকের নিয়ম অনুযায়ী আমরা কি করব, বেসটা লিখব, লিখে এই পাওয়ারগুলো যোগ করে দেবো। তাহলে 1 যোগ 1 মানে কত হবে, 2। তাহলে এটা গুণ করে কত এলো, 5x²। বুঝতে পারলে, প্লাস চিহ্ন ছিল দেব। এবার এইটাকে ঠিক একইভাবে আমরা গুণ করব যেইভাবে এখানে করলাম। দেখো এখানে 5 2 কত হবে, 10, আর এক্স আছে লিখে দেবো 10x। তো 5x² প্লাস 10x, এটাই হয়ে গেল গুণফল। বুঝতে পারলে, ঠিক আছে, এটাই অ্যান্সার। এইবার আরও একটা উদাহরণ দেখে নাও। দ্বিতীয় উদাহরণ, 2x² গুণ x² প্লাস x² y প্লাস xy²। এইবার দেখো একটা একপদী বীজগাণিতিক সংখ্যামালাকে একটা ত্রিপদী বীজগাণিতিক সংখ্যামালা দ্বারা গুণ করছি। এখানে 3টে পদ রয়েছে, আগেরটায় কটা ছিল, 2টো পদ ছিল। এখানে দেখো 3টে পদ রয়েছে। একইভাবে তোমাদের 4টে পদ দিয়েও দিতে পারে, কোনো ব্যাপার না, একই নিয়ম হবে, ঠিক আছে। আর সেই জন্যই এখানে লিখেছিলাম যে 2-এর বেশি পদও থাকতে পারে। বুঝতে পারলে, দেখো তাহলে নিয়ম কি, এখানে এই যে পদটা রয়েছে এই পদটার সঙ্গে এই সংখ্যামালাটার প্রত্যেকটা পদ গুণ করব, এটাই হচ্ছে নিয়ম। তাহলে 2x² এর সাথে x² গুণ করব প্রথমে। এখানে দেখো প্লাস চিহ্ন, এর আগেও প্লাস চিহ্ন, তাহলে প্লাসে প্লাসে প্লাস চিহ্নই হবে। এইটার সাথে এইটা গুণ করব। আবার দেখো 2x² এর আগে প্লাস চিহ্ন, এখানে এই xy² এর আগেও প্লাস চিহ্ন, তো প্লাসে প্লাসে প্লাস, এইটার সাথে এইটার গুণ। বুঝতে পারলে, ঠিক আছে। দেখো তো এখানে দেখো 2 আর এখানে কিছু নেই মানে 1 রয়েছে, তো 2 1 কত হবে, 2, আর x² আর x² গুণ, তাহলে বেস সেম গুণ আকারে রয়েছে। সূচকের নিয়ম অনুযায়ী বেসটা লিখব, পাওয়ারটা যোগ করে দেবো, 2 যোগ 2 কত হয়ে যাবে, 4। তাহলে 2x⁴, এটা গুণ করলে কত এলো, 2x⁴ প্লাস, দেখো এখানে 2, এখানে কিছু নেই মানে 1 রয়েছে, তাহলে 2 1 কত, 2। এবার দেখো x² আর একটা x² গুণ আছে, বেস সেম গুণ আকারে রয়েছে, তাহলে বেসটা লিখে পাওয়ারটা যোগ করে দেবো, x⁴, 2 যোগ 2 মানে 4, আর y তো পড়ে রয়েছে, yটা লিখে দেবো। বুঝতে পারলে, ঠিক আছে, প্লাস এখানেও দেখো 2 1 2, x² গুণ x² গুণ x, তাহলে এখানে x এর পাওয়ারে 2, এখানে x এর পাওয়ারে কিছু নেই মানে 1 রয়েছে, বেস সেম গুণ আকারে রয়েছে, বেসটা লিখে পাওয়ারটা যোগ করে দেবো, 2 যোগ 1 মানে 3, x³ হয়ে গেল, আর y² তো ছিল। বুঝতে পারলে, ঠিক আছে। তাহলে 2x⁴ প্লাস 2x⁴y প্লাস 2x³ y², এটাই হয়ে গেল গুণফল, ঠিক আছে, এটাই অ্যান্সার। বুঝতে পারলে। তো এইবার এখানে আমরা শিখলাম কি, একপদী বীজগাণিতিক সংখ্যামালাকে দ্বিপদী বীজগাণিতিক সংখ্যামালা দ্বারা কিভাবে গুণ করতে হয়। এইবার যদি উল্টোটা থাকে, অর্থাৎ একটা দ্বিপদী বা 2-এর বেশি পদ থাকতে পারে, বীজগাণিতিক সংখ্যামালাকে একপদী বীজগাণিতিক সংখ্যামালা দ্বারা কিভাবে গুণ করতে হয়। অর্থাৎ উদাহরণটা কতকটা এই রকম, দেখো 2x + 3y গুণ 5x। তো একটা দ্বিপদী বীজগাণিতিক সংখ্যামালার সাথে একটা একপদী বীজগাণিতিক সংখ্যামালার গুণ, ঠিক আছে। তো গুণটা কিভাবে করতে হয় দেখে নাও, কতকটা আগের মতোই। দেখো তো এখানে এই যে দ্বিপদী বীজগাণিতিক সংখ্যামালাটা ছিল, এর যে প্রথম পদ অর্থাৎ 2x, এই 2x এর সাথে এখানে যে একপদী বীজগাণিতিক সংখ্যামালাটা রয়েছে 5x, তো এর পদ একটাই, সেটা 5xই। তাহলে এই 2x এর সাথে এই 5x গুণ করব। আবার এই যে দ্বিপদী বীজগাণিতিক সংখ্যামালাটা ছিল, এর যে দ্বিতীয় পদ মানে 3y, এই 3y এর সাথেও এই 5x গুণ করব। বুঝতে পারলে, ঠিক আছে। একবার এটার সাথে এইটার গুণ, আবার এটার সাথে এইটার গুণ, ঠিক আছে। তাহলে লিখব 2x গুণ 5x। এবার দেখো 3y এর আগে প্লাস, 5x এর আগেও কিছু নেই মানে প্লাস চিহ্ন রয়েছে, তো প্লাসে প্লাসে প্লাসই হবে, 3y এর সাথে 5x। বুঝতে পারলে, ঠিক আছে। এবার যেমন গুণ করতে হয় গুণ করব। দেখো 2 5 কত হয়, 10, আর x গুণ x কত হবে,
এক্স স্কোয়ার প্লাস 3 5 15 ওয়াই গুণ এক্স। তো ওয়াই গুণ এক্স মানে কি হয়ে যাবে, ওয়াই এক্স বা এক্স ওয়াই। ওয়াই এক্স আর এক্স ওয়াই একই জিনিস, ঠিক আছে। ওয়াই এক্স আর এক্স ওয়াই গুণ, যেহেতু বিনিময় নিয়ম মেনে চলে তাই তুমি 2-এর সাথে 5 গুণ করলেও যা মান পাবে 5-এর সাথেও 2 গুণ করলে একই মানই পাবে। বুঝতে পারলে, 2 5 কত হয় 10, 5 2 কত হয় 10ই হয়, ঠিক আছে। তাই ওয়াই এক্স লিখতে পারো বা এক্স ওয়াই লিখতে পারো, একই ব্যাপার। তাহলে 10 এক্স স্কোয়ার প্লাস 15 এক্স ওয়াই, এটাই হয়ে গেল অ্যান্সার, ঠিক আছে। তো এইবার আরও একটা প্রকার সম্বন্ধে আমরা জেনে নেব। তৃতীয় প্রকারটা দেখো, দ্বিপদী বীজগাণিতিক সংখ্যামালাকে দ্বিপদী বীজগাণিতিক সংখ্যামালা দ্বারা গুণ। অর্থাৎ একটি দ্বিপদী বীজগাণিতিক সংখ্যামালাকে অপর একটি দ্বিপদী বীজগাণিতিক সংখ্যামালা দ্বারা কিভাবে গুণ করতে হয় সেটি এখন আমরা শিখব। তো বিষয়টি বোঝার জন্য এখানে একটা উদাহরণ নিয়েছি, দেখো। 3x প্লাস 2y গুণ 4x প্লাস 3y একটা দ্বিপদী বীজগাণিতিক সংখ্যামালাকে অপর একটি দ্বিপদী বীজগাণিতিক সংখ্যামালা দ্বারা গুণ, ঠিক আছে। তো গুণ করার নিয়মটি তোমরা দেখে নাও। দেখো, নিয়মটি হচ্ছে, প্রথম যে দ্বিপদী বীজগাণিতিক সংখ্যামালাটা রয়েছে, প্রথম দ্বিপদী বীজগাণিতিক সংখ্যামালার এই প্রথম পদের সঙ্গে দ্বিতীয় দ্বিপদী বীজগাণিতিক সংখ্যামালাটার প্রত্যেকটি পদের গুণ করব। কি বললাম, আরও একবার বলছি। প্রথম দ্বিপদী বীজগাণিতিক সংখ্যামালার প্রথম পদের সঙ্গে দ্বিতীয় দ্বিপদী বীজগাণিতিক সংখ্যামালার প্রত্যেকটা পদের গুণ করব। অর্থাৎ এই 3x এর সাথে একবার এই 4x গুণ করব আর একবার এই 3y গুণ করব। বুঝতে পারলে? তো তোমাদের বোঝার সুবিধার্থে আমি এইভাবে লিখে দিচ্ছি, দেখো। 3x ইন্টু এই পুরোটা 4x প্লাস 3y, ঠিক আছে। এবার দেখো, একইভাবে এই যে প্রথম যে দ্বিপদী বীজগাণিতিক সংখ্যামালাটা ছিল তার যে দ্বিতীয় পদ রয়েছে এই 2y, এই 2y এর সঙ্গেও দ্বিতীয় যে দ্বিপদী বীজগাণিতিক সংখ্যামালাটা রয়েছে এর প্রত্যেকটা পদের গুণ করব। অর্থাৎ আমরা এইভাবে লিখব, প্লাস, এর আগে দেখো প্লাস চিহ্ন ছিল তাই প্লাস 2y ইন্টু হচ্ছে 4x প্লাস 3y। বুঝতে পারলে? ঠিক আছে। এইবার দেখো, এইবার কিভাবে করতে হয় এটা দেখো। একটা একপদী বীজগাণিতিক সংখ্যামালাকে একটা দ্বিপদী বীজগাণিতিক সংখ্যামালা দ্বারা গুণ, একটু আগেই তোমরা শিখলে। অর্থাৎ এই 3x এর সাথে 4x গুণ, আবার এই 3x এর সাথে 3y গুণ, ঠিক আছে। তো এটা আমি আর লিখছি না, আমি একেবারে করে দিচ্ছি, ঠিক আছে। তাহলে এটা কিভাবে করব, 3x এর সাথে 4x গুণ। দেখো, প্রথমে এই সহগগুলো গুণ করো। x এর সহগ 3, x এর সহগ 4, 3 4 কত হয় 12, আর x আর x গুণ করলে কি হবে, x স্কোয়ার হবে, হয়ে গেল। এবার দেখো, 3x এর আগে প্লাস চিহ্ন, 3y এর আগে প্লাস চিহ্ন, তো প্লাসে প্লাসে প্লাস। দেখো 3 3 কত হয় 9, আর x এর সাথে y এর গুণ, x এর সাথে y গুণ করলে কি হয়, xy হয়ে যায়, ঠিক আছে। এবার দেখো 2y এর আগে প্লাস, 4x এর আগে প্লাস, তো প্লাসে প্লাসে প্লাস, 2 4 8, y এর সাথে x গুণ, y এর সাথে x গুণ করলে হয় xy, ঠিক আছে। বা yx লিখতে পারো, এটাকে আমি একটু সাজিয়ে লিখলাম xy, ঠিক আছে। এবার দেখো, এখানে প্লাস চিহ্ন, এখানে প্লাস, তো প্লাসে প্লাসে প্লাস। এবার 2y এর সাথে 3y গুণ করব, 2 3 6, y এর সাথে y গুণ করলে হয় y স্কোয়ার। বুঝতে পারলে? আরও একবার বুঝিয়ে দিচ্ছি, দেখো। এখানে এই গুণটা করার সময় কি করতে হবে, এই 3x এর সঙ্গে একবার 4x গুণ, আবার 3x এর সঙ্গে একবার 3y গুণ, একটু আগেই তোমাদের শিখিয়েছি। তো দেখো 3x এর সাথে 4x গুণ করে কত এসছে, 12x স্কোয়ার। আবার 3x এর সাথেই 3y গুণ করে এসছে কত, 9xy। আবার দেখো ঠিক একইভাবে এখানেও করব, 2y এর সাথে 4x গুণ, 2y এর সাথে 3y গুণ। তাহলে 2y এর সাথে 4x গুণ করে কত এসছে, 8xy। 2y এর সাথে 3y গুণ করে কত এসছে, 6y স্কোয়ার। বুঝতে পারলে? ঠিক আছে। তো এইবার যদি কোনো সদৃশ্য পদ থাকে তাদের যদি যোগ বিয়োগ করা যায়, যোগ বিয়োগটা আমাদের করে নিতে হবে, ঠিক আছে। তো দেখো, এখানে 9xy রয়েছে, আবার 8xy রয়েছে, মানে এই দুটো হচ্ছে xy যুক্ত পদ, তাহলে এই দুটো সদৃশ্য পদ, তাহলে এদের আমরা যোগ বিয়োগ করতে পারবো, ঠিক আছে। তো আমরা করব, দেখো প্রথমে 12x স্কোয়ার যেমন আছে আমরা আগে লিখে নিই। দেখো প্লাস 9xy প্লাস 8xy, তো দুটোই প্লাস, তার মানে যোগ করতে হবে। তো প্রথমে xy এর যে সহগগুলো রয়েছে সেগুলোর যোগ করো, 9 আর 8 যোগ করলে কত হয় 17, আর এখানে যে xy ছিল বসিয়ে দাও xy, তো প্লাস প্লাস মানে প্লাস সাইনই হবে, 17xy।
তো বীজগাণিতিক সংখ্যামালার যোগ ও বিয়োগ কিভাবে করতে হয় সেটাতে এখনও যাদের অসুবিধা রয়েছে তারা এই ভিডিওটির ডেসক্রিপশনে দেওয়া বীজগাণিতিক সংখ্যামালার যোগ ও বিয়োগ সংক্রান্ত ক্লাসটি একবার দেখে নিও। তো আশা করি তারপর আর কোনো রকম অসুবিধা থাকবে না। তো সেখানে খুব ভালো করে বোঝানো রয়েছে সদৃশ পদ কী, কীভাবে সদৃশ পদগুলো পাশাপাশি লিখে যোগ বিয়োগ করতে হচ্ছে, সব কিছু বোঝানো রয়েছে। ঠিক আছে, তো তোমরা একবার দেখে নিও ভিডিওটা। তো +6y² যেমন আছে আমরা লিখে দেবো, কারণ এগুলোকে আর কিছু করা যাবে না। তো এটাই হয়ে গেল আমাদের গুণফল। বুঝতে পারলে? এটাই অ্যান্সার। তো এখানে তোমাদের বলে রাখি, এখানে ধরো দুটো পদের জায়গায় 3টে পদ রয়েছে, এখানে ধরো দুটো পদের জায়গায় 4টে পদ রয়েছে, তখন গুণ করতে দিল। কিভাবে গুণ করবে? নিয়ম কিন্তু একই নিয়ম, ঠিক আছে? একই নিয়ম, আলাদা কিচ্ছু নেই। আমি দ্বিপদী বীজগাণিতিক সংখ্যামালা দিয়ে শুধু তোমাদের বোঝালাম, ঠিক আছে? তো এখানে যটাই পদ থাকুক নিয়ম কিন্তু একই হবে। বুঝতে পেরেছো? তো আজকের ক্লাসটি এই পর্যন্তই। আজকের ক্লাসটি কেমন লাগলো সেটি তোমরা অবশ্যই কমেন্টে জানিও। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই একটি লাইক বন্ধুদের সাথে শেয়ার করতে পারো। এছাড়াও পরবর্তীতে আরও এই ধরনের গুরুত্বপূর্ণ ক্লাস দেখার জন্য তোমরা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইবও করতে পারো। থ্যাংক ইউ।